ইরানে ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে এমনই একটি চাঞ্চল্যকর দাবি করেছেন কিছু আলেম ওলামাগণ। শুধু তাই নয়, বর্তমান যে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যে সংঘাত, এটাও নাকি পূর্ব পরিকল্পিত এবং ইমাম মাহাদির আগমনের প্রস্তুতির অংশ। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে যা জানলে আপনাকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে। প্রিয় বন্ধুরা, মধ্যপ্রাচ্য এই মুহূর্তে বারুদের স্তূপের ওপর বসে আছে এবং বিশেষ করে ইরানের মাটি বর্তমানে পুরো বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত আমরা খবর শুনি যে ইরান ইসরায়েলের ওপর হামলা করছে অথবা আমেরিকা ইরানকে হুমকি দিচ্ছে, কিন্তু যারা একে কেবল দুটি দেশের যুদ্ধ মনে করছেন তারা অনেক বড় ভুল ধারণার শিকার। এটি নিছক জমির টুকরো বা তেলের কূপ দখলের লড়াই নয়, বরং এটি সেই মহান যুদ্ধ যার উল্লেখ আমাদের ধর্মীয় কিতাব ও হাদিসসমূহে 1400 বছর আগেই করে দেয়া হয়েছিল। এই মুহূর্তে ইরানের ভেতর থেকে এমন সব খবর বেরিয়ে সামনে আসছে যা পুরো বিশ্বের ওলামা এবং চিন্তাবিদদের নাড়িয়ে দিচ্ছে। একদিকে যুদ্ধের কালো মেঘ, আর অন্যদিকে এই দাবি করা হচ্ছে যে ইমাম মাহাদি এই পৃথিবীতে আগমন করেছেন এবং ইরানই সেই পুণ্যভূমি যেখান থেকে তার আত্মপ্রকাশ ঘটবে। বন্ধুরা, সবার আগে আমাদের ইরানের বর্তমান পরিস্থিতিকে খোলা চোখে দেখতে হবে। আপনি খবরের কাগজ হাতে নিন বা সোশ্যাল মিডিয়া দেখুন, আপনি পরিষ্কার দেখতে পাবেন যে এই মুহূর্তে পুরো বিশ্বের কুফরি শক্তি চায় যে আমেরিকা হোক, ইসরায়েল হোক বা তাদের মিত্ররা হোক, সবাই মিলে একটি মাত্র দেশের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে। আসলে এমন কি কারণ রয়েছে যে আধুনিক প্রযুক্তি এবং পারমাণবিক শক্তিধর এই বড় বড় দেশগুলো একটি ইরানকে নিয়ে ভীত সন্ত্রস্ত? বন্ধুরা, আসলে ইরান ও ইরাকের অনেক ওলামা এবং আধ্যাত্মিক ব্যক্তিরা এই দাবি করেছেন যে ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে। এই দাবিগুলো অনুযায়ী তিনি বর্তমানে পর্দার আড়ালে আছেন অথবা সাধারণ মানুষের চোখের আড়াল থেকে নিজের প্রস্তুতি সম্পূর্ণ করছেন, কিন্তু তিনি এই দুনিয়াতেই বিদ্যমান আছেন। এখন এই কথাটি এই কারণে গুরুত্ব বহন করে কারণ যদি আমরা হাদিস অধ্যয়ন করি তবে আমাদের জানা যায় যে ইমাম মাহাদি আলাইহিসসালামের আত্মপ্রকাশ তখনই হবে যখন পৃথিবী জুলুম ও অত্যাচারে ভরে যাবে। আজ আপনি বিশ্বের মানচিত্র দেখে নিন, কোথাও মুসলমানদের শান্তি জুটছে না, সব জায়গায় রক্ত ঝরছে। এমন পরিস্থিতিতে ইরানের ভেতর থাকা আধ্যাত্মিক ব্যক্তিত্বদের বক্তব্য হল যে সত্তা এই জুলুমের অবসান ঘটাবে তিনি দুনিয়াতে চলে এসেছেন এবং খুব শীঘ্রই হয়তো আমাদের ভাবনার চেয়েও আগে তিনি জনসমক্ষে চলে আসবেন। এই ভবিষ্যৎবাণীগুলো কেবল কল্পনার কথাবার্তা নয়, বরং এগুলোকে ইরানের বর্তমান প্রতিরোধ সংগ্রামের সাথে যুক্ত করে দেখা হচ্ছে। বন্ধুরা, এখানে সবার মনে একটি প্রশ্ন জাগে যে আসলে ইরানই কেন? ইমাম মাহাদি তো মক্কা থেকে আত্মপ্রকাশ করবেন, তাহলে ইরানের আলোচনা কেন এত গুরুত্বপূর্ণ? এই বিষয়টি বোঝার জন্য আমাদের হাদিসে উল্লেখিত পূর্ব দিক থেকে আগত ফৌজ বা বাহিনীর বর্ণনা দেখতে হবে। অনেক রেওয়ায়েতে এসেছে যে পূর্ব দিক, যাকে প্রায় খোরাসান হিসেবে ব্যাখ্যা করা হয়, এখান থেকে কালো পতাকাবাহী এবং বাহিনী বের হবে যারা ইমাম মাহাদি আলাইহিসসালামের সাহায্যকারী হবেন এবং কোনো শক্তি তাদেরকে রুখতে পারবে না। এমনকি তারা জেরুজালেমে নিজেদের পতাকা গেড়ে দেবে। আজ যদি আমরা ভৌগোলিক দিক দিয়ে দেখি তবে প্রাচীন খোরাসানের একটি বড় অংশ বর্তমান ইরানের অন্তর্ভুক্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই মুহূর্তে পুরো বিশ্বে একমাত্র ইরানই সেই দেশ যে ইসরায়েল ও আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলছে। বাকি ইসলামী দেশগুলো হয় চুপ হয়ে আছে নতুবা কোনো না কোনো আপোষের শিকার, কিন্তু ইরানের নেতৃত্ব এবং সেখানকার জনগণ অটল হয়ে দাঁড়িয়ে আছে। এই প্রতিরোধ এই কথারই প্রমাণ যে সম্ভবত এই মাটি সেই ভূমি যা ইমাম মাহাদির লস্কর বা বাহিনীর জন্য ভীতিপ্রস্তর স্থাপন করবে। সম্মানিত বন্ধুরা, এই পরিস্থিতিকে আরও সূক্ষ্মভাবে বোঝার প্রয়োজন আছে। আপনি দেখুন যে গত কিছু সময়ে ইরানের উপর কেমন সব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের বিজ্ঞানীদের শহীদ করা হয়েছে, তাদের লিডারদের বা নেতাদের টার্গেট করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই দেশ মাথা নত করার পরিবর্তে আরও শক্তিশালী হয়ে সামনে এসেছে। এই যে যুদ্ধের নেশা আমেরিকা এবং ইসরায়েলের মাথায় সোয়ার হয়ে আছে তা আসলে তাদের ভয়। দাজ্জালি শক্তিগুলো খুব ভালো করেই জানে যে তাদের মোকাবিলা কার সাথে হতে চলেছে। ইহুদি রেওয়ায়েত ও তাদের মসিহার উল্লেখ আছে এবং
তারাও জানে যে মুসলমানদের একজন নেতা আসবেন যিনি তাদের ব্যবস্থাকে তছনছ করে দিবেন। তাই অনেক বিশ্লেষকের ধারণা ইসরায়েল ইরানের উপর হামলা এই জন্য করছে না যে সে ইরানকে ভয় পায়, বরং সে এই জন্য দিশেহারা হয়ে আছে কারণ সে নিজের ধর্মীয় কিতাব অনুযায়ী জানে যে তার ধ্বংসের শুরু এই অঞ্চল থেকেই হবে, যাকে আজ আমরা ইরান বলি। তাই তারা চায় যে ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগেই সেই শক্তিকে শেষ করে দিতে হবে যারা তার সাহায্যকারী হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক যার উপর কথা বলা খুবই জরুরি, তা হল কিয়ামতের নিকটবর্তী সময়ের সমস্ত ছোট নিদর্শন পূর্ণ হয়ে গেছে। সময়ের দ্রুত চলে যাওয়া, বেহায়াপনা ছড়িয়ে পড়া, সুউচ্চ অট্টালিকা নির্মাণ এবং ইলম উঠে যাওয়া, এই সবই আমরা নিজ চোখে দেখছি। এখন অপেক্ষা কেবল বড় নিদর্শনগুলোর। এমন সময়ে যখন ইরানের ওলামারা বলেন যে ইমাম মাহাদি আলাইহিসসালাম আমাদের মাঝে উপস্থিত আছেন এবং তিনি কেবল খোদাই নির্দেশের অপেক্ষায় আছেন, তখন এই কথাটি হৃদয়ে নাড়া দেয়। এই লোকগুলো বলে যে ইরানের বর্তমান প্রস্তুতি, তাদের মিসাইল প্রোগ্রাম এবং তাদের সেনাবাহিনী আসলে কোনো দেশের সাথে লড়াই করার জন্য নয়, বরং সেই মহান ফৌজের অংশ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে যার নেতৃত্ব ইমাম মাহাদি দিবেন। অর্থাৎ যে যুদ্ধের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এটা কোনো সাধারণ রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং এটি একটি ডিভাইন প্ল্যান বা আল্লাহর ব্যবস্থার অংশ যা তার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। বন্ধুরা, আপনারা নিজেই ফয়সালা করুন যে আজ থেকে 50 বা 100 বছর আগে কি পরিস্থিতি এমন ছিল? একদমই নয়। আজ প্রযুক্তি যে শীর্ষে পৌঁছেছে সেই প্রযুক্তির মাধ্যমেই দাজ্জালি ফিতনা প্রতি ঘরে ঘরে ঢুকে পড়েছে। এমন অবস্থায় হকপন্থীদের একটি কেন্দ্রের প্রয়োজন। ইরান এই মুহূর্তে শিয়া ও সুন্নি উভয় চিন্তাধারার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছু লোক দ্বিমত করতে পারেন, কিন্তু এই বাস্তবতা অস্বীকার করা সম্ভব নয় যে কাজের ময়দানে কুফরি শক্তির সামনে যদি কেউ বুক টান করে দাঁড়িয়ে থাকে তবে সে কেবল এবং কেবল ইরান। এই কথাটি অনেক মানুষকে এটা ভাবতে বাধ্য করছে যে নিশ্চিতভাবে আল্লাহর সাহায্যই এই জাতির সাথেই আছে যারা এর দিনের শত্রুদের সাথে লড়ছে, আর যারা এত চাপের পরেও শেষ হয়ে যায়নি। তাই এটা পুরোপুরি সম্ভব যে আগত মুক্তিদাতার আত্মপ্রকাশ বা তার প্রাথমিক বাহিনী এখান থেকেই তৈরি হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে আরও একটি ভয়াবহ কথা বলা হয়েছে যে আগামী সময়ে একটি অনেক বড় যুদ্ধ বাঁধবে, যাকে মালহামাতুল কুবরা বলা হয়েছে। এই যুদ্ধে বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ বিলীন হয়ে যাবে। ইরান ও ইসরায়েলের বর্তমান উত্তেজনাকে সেই যুদ্ধেরই আগুনের স্ফুলিঙ্গ মনে করা হচ্ছে। আজ যে মিসাইলগুলো চলছে তা কাল পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। আর যখন দুনিয়ায় চারিদিকে ধ্বংসলীলা চলবে, হতাশা নিজের চরমে পৌঁছাবে, তখনই মানবতার একটি সাহারার প্রয়োজন হবে। ইরানের ভেতর থেকে ওঠা এই আওয়াজ যে ইমাম মাহাদি এসে গেছেন তা আসলে সেই হতাশার অন্ধকারে আসার কিরণ। এই দাবি এই জন্য তীব্রতর রূপ ধারণ করেছে কারণ বর্তমান পরিস্থিতিতে কোনো একজন নেতা বা দেশ এমন নজরে আসে না যে পুরো মুসলিম উম্মাকে একত্রিত করতে পারে। তাই সমস্ত নজর এই গায়েবী সাহায্যের দিকেই নিবদ্ধ এবং ইরান এই আশার কেন্দ্রে পরিণত হচ্ছে। আমাদের এটিও বুঝতে হবে যে ইমাম মাহাদির বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়েছে যাতে দাজ্জালি শক্তিগুলো তার ক্ষতি করতে না পারে। যদিও ওলামারা বলছেন যে তিনি জন্মগ্রহণ করেছেন, তবে এর মানে এই নয় যে তিনি টিভিতে এসে ঘোষণা দিবেন। তার ব্যবস্থা অত্যন্ত গোপনীয় পদ্ধতিতে চলছে। হতে পারে ইরানের এই সমস্ত রণকৌশল, এই প্রক্সি যুদ্ধ, সিরিয়া ও লেবাননে তাদের প্রভাব, এই সব কিছুই সেই বড় পরিকল্পনার অংশ যা ইমাম মাহাদি আগমনের জন্য জমিন প্রস্তুত করছে। যারা মনে করেন যে ইমাম মাহাদি আসবেন এবং হঠাৎ সবকিছু ঠিক হয়ে যাবে, তারা ভুলের মধ্যে আছেন। তার আসার আগে জমিন প্রস্তুত করতে হয়, কুরবানি দিতে হয়, আর হয়তো ইরানের মানুষ সেই কুরবানি দিচ্ছেন যাতে যখন তাদের ইমাম আসেন তখন তিনি একটি প্রস্তুত লস্কর এবং একটি মজবুত ঘাঁটি পান। বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি বলে? আপনার কি মনে হয় ইরানই কি সেই দেশ যেখান থেকে ইমাম মাহাদির বাহিনীর সূচনা হবে? কমেন্ট সেকশনে নিজের মতামতের বহিঃপ্রকাশ অবশ্যই করবেন।